কে জবাই করা উত্তম? জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কি না? জবাইয়ের সময় নাম পড়ার বিধান কি? কে জবাই করা উত্তম? রাতে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুরবানি করা যাবে কিনা? দম যাওয়ার আগে তার মধ্যে কোনো রকম কাটাছেঁড়া করা যাবে না। জবাইয়ের সময় দেখা যায় অনেক ত্রুটি হয়ে যায়, শিং ভেঙে যায়, পা ভেঙে যায়, এমন কিছু ত্রুটি হয়ে যায় যেই ত্রুটিগুলো থাকলে কোরবানির পশু দ্বারা কোরবানি করা যায় না। এই পশুগুলো যদি জবাইয়ের সময় শোয়ানোর সময় হয় তাহলে অসুবিধা হবে কিনা? জবাই সংক্রান্ত কিছু মাসালা আমরা শুনবো। উত্তম হচ্ছে যেই ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তি কোরবানির পশু জবাই করা কি উত্তম। এখন সে যদি জবাই করতে ভালোভাবে না পারে, অনভিজ্ঞ হয়, তাহলে সে অন্য যে কারোর মাধ্যমে জবাই করতে পারবে, হুজুরের মাধ্যমে জবাই করতে পারবে, কোনো অসুবিধা নাই। বাকি উত্তম হচ্ছে কে জবাই করা? নিজের পশু নিজেই জবাই করা উত্তম। বিষয়টা খেয়াল রাখবেন। ৫৫ নম্বর বিষয়, জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কি না? যে আপনার পশুটা জবাই করে দিল তাকে পারিশ্রমিক দিবেন কি না? উত্তর হচ্ছে অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে। যদি পারিশ্রমিক না দেন তাহলে অন্যায় হবে। পারিশ্রমিক দিবেন, ভালো মানের পারিশ্রমিক দিবেন। যাকে দিয়ে আপনার পশুটা জবাই করবেন অবশ্যই ভালো মানের পারিশ্রমিক দিবেন। ৫৬ নম্বর মাসালা, জবাইয়ের সময় নাম পড়ার বিধান কি? অনেক সময় দেখা যায় কোরবানির পশুকে শুইয়ে রেখে তারপরে এখানে নাম পড়ে, অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে, এরকম বিস্তারিত লিস্টি পড়তে পড়তে এখানে পশুর কষ্ট হয়। এমন করার কোনো দরকার নাই। আপনি আগে থেকে নির্ধারণ করে রাখেন এতজনের পক্ষ থেকে আপনি কোরবানি দিবেন, হুজুরকে বলে দিলেন, তাহলে হয়ে যাবে। বাস, হুজুর দোয়া পড়ে কোরবানি পশু জবাই করে দিবে বা আপনি নিজে জবাই করে দিলেন, হয়ে যাবে। নাম পড়া এটা জরুরি কোনো বিষয় না, তবে নাম নির্ধারণ করাটা কি বিষয়? জরুরি বিষয়। তারপর কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি আল্লাহর নামে কোরবানি দিচ্ছি অমুকের পক্ষ থেকে। নামে হবে কার? আল্লাহ। পক্ষ থেকে কার? মানুষের। আমাদের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, এভাবেই করতে হবে। জবাইয়ের সময় দেখা যায় অনেক ত্রুটি হয়ে যায়, শিং ভেঙে যায়, পা ভেঙে যায়, এমন কিছু ত্রুটি হয়ে যায় যেই ত্রুটিগুলো থাকলে কোরবানির পশু দ্বারা কোরবানি করা যায় না। এই পশুগুলো যদি জবাইয়ের সময় শোয়ানোর সময় হয় তাহলে অসুবিধা হবে কিনা? উত্তর হচ্ছে না, ওই ক্ষেত্রে একটু ছাড় আছে। কারণ হতে পারে যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেতে পারে, পশু লাফালাফির কারণে তার পা ভেঙে যেতে পারে, ইত্যাদি হয়ে যেতে পারে, তাহলে এই ক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কোরবানির পশুর গলার মধ্যে 4টা রগ থাকে, এই 4টা রগের 4টা অথবা কমসে কম 3টা রগ কাটা জরুরি। যদি 3টা রগ কাটা না যায় তাহলে এই পশু হালাল হবে না। 3টা রগ কাটতে হবে, শ্বাসনালী, খাদ্যনালী এবং রক্ত চলাচলের যে জায়গা, এগুলো কাটতে হবে। তারপর আরেকটা বিষয় দেখা যায় অনেক সময় কোরবানির পশু জবাই করার পরেও তাড়াতাড়ি দম যাওয়ার জন্য অনেকে কি করে, ছুরি দ্বারা বেশি বেশি পোঁচাতে থাকে। যদি এভাবে পোঁচাতে থাকেন তার হাড্ডি সহ কেটে ফেলেন, অনেক সময় দেখা যায় পশু স্টক করে। তো স্টক করে যদি মারা যায় তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, কোরবানি না হওয়ার অনেক সম্ভাবনা থাকে। পশুর রগ কেটে দিলেন, দম যেতে একটু দেরি হোক অসুবিধা নাই, কিন্তু উল্টা পাল্টা ছুরি দিয়ে আঘাত করে তার হাড্ডি টাড্ডি ইত্যাদি কেটে ফেললেন, আপনি কিন্তু গুনাহগার হবেন। সে যদি স্টক করে আপনার কোরবানি না হওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য এই কাজ কেউ করবেন না। রগ কেটে দিবেন, আপনার দায়িত্ব শেষ। 60 নম্বর মাসালা, কোরবানির ছুরি আগে ভালোভাবে ধার করাতে হবে। কোরবানির পশুকে শুইয়ে তারপরে ধার করালেন, তাহলে কোরবানির পশু কষ্ট হবে, এমন কাজ করা যাবে না। 61 নম্বর মাসালা, দম যাওয়ার আগে তার মধ্যে কোনো রকম কাটাছেঁড়া করা যাবে না। অনেক সময় দেখা যায় কোরবানির পশুর এখনও দম যায় নাই, কিন্তু কষাই ধরে তারপরে এখানে ছিলা শুরু করছে। এটা মারাত্মক কষ্ট হয় পশুর। এই পশুর এখনও দম যায় নাই, সে এমনি কষ্ট আছে, তারপরে আপনি আবার তাকে জ্যান্ত তার চামড়া খোলা শুরু করলে, আপনি চিন্তা করেন আপনার চামড়া যদি এভাবে জ্যান্ত অবস্থায় খোলা শুরু করে তাহলে আপনার কষ্ট কেমন হবে। এই জন্য পরিপূর্ণ দম যাওয়া পর্যন্ত তার মধ্যে কোনো রকম কোনো আঘাত করবেন না। 62 নম্বর, জবাহের দোয়া কি? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাস, এই দোয়া পড়লে হয়ে যাবে। 2 জন মিলে 2টা ছাগল, 14 জন মিলে 2টা গরু, এরকম অনির্দিষ্টভাবে কোরবানি করলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অনির্দিষ্টভাবে যদি শরীকের সব কিছু ঠিকঠাক থাকে, কম বেশি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। 64 নম্বর মাসালা, রাতে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে রাতে কোরবানি করা যদি কোনো সমস্যা না হয়, উন্নত মানের লাইটিং সিস্টেম যদি হয়, অন্ধকারে কোনো সমস্যা না হয়, তাহলে রাতেও কোরবানি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। 65 নম্বর মাসালা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে যায়, আপনি যদি ওসিয়তের কোরবানি করেন,
তাহলে আপনি তার পক্ষ থেকে কোরবানি করতে পারবেন এবং ওই কোরবানির পশুর গোশতটা আপনাকে সদকা করে দিতে হবে। কিন্তু যদি সে ওসিয়ত করে না যায়, আপনি আপনার পক্ষ থেকে মৃত ব্যক্তির নামে, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি নিজে কী করলেন, কোরবানি করলেন, তাহলে কোরবানি করা বৈধ হবে এবং এটার গোশত আপনি খেতে পারবেন। তারপর 66 নম্বর মাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে। তিনিও আমাদের নামে উম্মতের জন্য কোরবানি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করা যাবে, তিনি আমাদের পক্ষ থেকে কী করেছেন, কোরবানি করেছেন, এটা উত্তম। তারপর এবার আসেন কুরবানির পশু জবাইয়ের সময় কতটুকু। যেই এরিয়ায় আছেন এই এরিয়ার ঈদগাহের জামাত শেষ হওয়ার পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি করতে পারবেন। অর্থাৎ 10ই জিলহজ ঈদের নামাজের পর থেকে, ঈদের নামাজের আগে যদি করেন তাহলে কুরবানি হবে না। ঈদের নামাজের পর থেকে নিয়ে তারপর কোন পর্যন্ত, 13ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করতে পারবেন। তবে উত্তম হচ্ছে প্রথম দিন করা, তারপরে দ্বিতীয় দিন, তারপরে না পারলে তৃতীয় দিন। সবাই চেষ্টা করবেন প্রথম দিনেই কোরবানি করে ফেলতে।